ইসলামী ব্যাংক নিউজ টপ 10। সুপার ফোরের শ্বাসরুদ্ধকর প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে 4 উইকেটে হারিয়েছে বাংলাদেশ। সাইফ ও হৃদয়ের হাফ সেঞ্চুরি। কেউ যেন দলের নাম ভাঙিয়ে ব্যক্তি স্বার্থ হাসিল করতে না পারে, নেতাকর্মীদের আহ্বান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির বিরুদ্ধে যখন যারা ষড়যন্ত্র করেছে তারাই নিশ্চিহ্ন হয়ে গেছে বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নভেম্বরের প্রথম সপ্তাহে উদ্বোধন করা হবে গণভবনে নির্মিত জুলাই স্মৃতি জাদুঘর। থাকবে 16 বছরের দুঃশাসনের চিত্র। ক্ষমতায় আসা নিয়ে এত আত্মবিশ্বাসী হলে জামাতের উচিত নির্বাচনে আসা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জাতীয় পার্টিকে একতরফা ফ্যাসিস্টের দোষর না বলার আহ্বান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও রুহুল আমিন হাওলাদার। মধ্যরাতে বিক্ষোভে উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয়। পোষ্য কোটা বহালের সিদ্ধান্ত স্থগিত। শিক্ষকদের লাঞ্ছিতের প্রতিবাদে আজ কর্মবিরতির ঘোষণা শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের। মহালয়ার মধ্য দিয়ে শুরু হলো সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের ক্ষণগণনা। চণ্ডীপাঠের মাধ্যমে দেবী দুর্গাকে জানানো হবে আহ্বান। গাজা ভূখণ্ডের ৭৫ এলাকা এখন ইসরায়েলি বাহিনীর দখলে। ২৪ ঘন্টায় তারা হত্যা করেছে অন্তত ৮৪ ফিলিস্তিনিকে। এশিয়া কাপে আরেকটি পাক ভারত মহারণ আজ। সুপার ফোরে সুপার ক্লাসিকোতেও প্রতিশোধের আগুন পাকিস্তানের, চোখ রাঙানি ভারতের।